দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটা আছে এই সামনে থেকে, এটা হচ্ছে মানে এটা এক ধরনের মানে কি বলবো, এটা ওয়ে হয়ে গেছে। এখান দিয়ে মেডস বলুন বা এখানে লোকালস যারাই আছে সবাই এই জিনিসটাকে ইউজ করে। আর ছোট্ট মানে একদম ছোট ফেন্স, বাচ্চা ছেলেও টপকে চলে আসতে পারবে, টপকে বেরিয়ে যেতে পারবে। তার মানে এটা হচ্ছে সাপুরজির মানে এন্ডিং পয়েন্টের হচ্ছে এটা হচ্ছে পাঁচিল, এইটা হচ্ছে সাপুরজির, যেখানেতে প্রায় কিছু না হলেও মানে কতজন লোক থাকেন তাও 20,000 ফ্ল্যাট আছে। 20,000 ফ্ল্যাট আছে। যদি আমি 3 জন করেও ধরি তাহলেও 60,000 লোক, আমি ধরেই দিলাম যদি 16,000 17,000 লোকও থাকে, তো তাদের সিকিউরিটি দেয় হচ্ছে এই পাঁচিল। এবং আপনারা যেরকমভাবে উনি বললেন, এইখানে মাটি ফেলে ফেলে এমন অবস্থা যে এখানে যে কোনো কেউ একটা স্টেপ দিয়ে ইজিলি কিন্তু এখান থেকে ঢুকে চলে আসতে পারে। তার রিকোয়েস্টও করেছিলাম যে কিছু না করুন, অ্যাটলিস্ট আপনার এই মাটিটাকে তো তুলে দিন, তাহলে অনেক লোকে আর যাওয়া আসা করবে না, এগিয়ে এগিয়ে যাবে। মাটিটুকু অবধি তোলেন। এবার জাস্ট একটা জিনিস ভাবুন, যে আমি দেখাবো, আমার কাছে সেই ফুটেজ আছে যখন একজন মহিলা পেরিয়ে গেলেন এই গ্রিল টপকে তিনি চলে গেলেন, একবার দেখে নিন সেই ফুটেজটা। হ্যাঁ, এই ইনসিডেন্ট হওয়ার পর নয়, কিন্তু এর আগেই দিয়েছি আমরা। এটা লেটেস্ট, আর আগেও আমরা বলেছি আমাদের কিছু দরকার। এবার প্রশ্নটা হলো যে যদি কোনো মানুষ এইরকমই ক্রিমিনাল অ্যাক্টিভিটিসের সঙ্গে যুক্ত হন বা এরকমই কোনো বড় আন্তর্জাতিক মানের সে একজন জঙ্গি বা সন্ত্রাসবাদী হন, এবং তিনি যদি কোনো মানুষ বাড়িতে না থাকা সময় সে তার বাড়ির ফ্ল্যাটের চাবিটা ডুপ্লিকেট চাবি বানিয়ে এখান দিয়ে চলে এসে ফ্ল্যাটে ঢুকে যান, তাহলে সিকিউরিটির কোনো ভ্রুক্ষেপই থাকবে না বা সিকিউরিটি দেখতেও পাবে না যে সেই ফ্ল্যাটে কে এসে রয়েছেন। কারণ পুরো কমপ্লেক্সে না আছে সিসিটিভি, না আছে কোনো সিভিলেন্স, না আছে কোনো সিকিউরিটি। এই সমস্যার মধ্যে বা এই রকম একটা ভয়ার্থ পরিস্থিতির মধ্যে কিন্তু দিন কাটাচ্ছেন এখানকার মানুষ, আর যার পরিণাম আপনারা 3 দিন আগেই দেখতে পেয়েছেন এখানকার জঙ্গিহানা। এই মুহূর্তে দাঁড়িয়ে সবথেকে বড় যেটা প্রশ্ন একটু আগে একজন তুলেছেন, এখানকারই একজন মহিলা তুলেছেন যিনি এখানে থাকেন, একজন ফ্ল্যাট ওনার, তিনি আমাদের সামনে পরিষ্কার বললেন যে আপনারা তো 2জনকে দেখতে পেয়েছেন, আরও কত মানুষ লুকিয়ে আছে আমরা নিজেরাও জানি না। এই সমস্যা সমাধান কোথায়, যেখানে মালিক পক্ষকে জানানোর পরও নিজেদের টাকা দিয়ে সিসিটিভি কিনতে চাওয়ার কথা জেনেও সেই মালিক পক্ষ তাদেরকে মেল করেছে যে এটা আইনত দণ্ডনীয় অপরাধ, তারা কেস করবে যদি কেউ সিসিটিভি কিনে লাগায় এই ফ্ল্যাটে। তাহলে আসল ঘুঘুর বাসাটা কোথায়, বা কে হচ্ছে আসল ঘুঘু যার জন্য আজকে এত বড় কর্মকাণ্ড বা এত বড় সিকিউরিটি প্রবলেম? ক্যামেরায় বিবেক ভৌমিকের সঙ্গে রিক চ্যাটার্জির রিপোর্ট, নিউ টাউন।